হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বংশগতি চ্যাপ্টারটা নিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আলোচনা করব। দ্যাট ইজ বংশগতি সম্পর্কিত পরিভাষা। এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের বিশেষ কিছু টার্মস সম্পর্কে আগে জানতে হবে। চরিত্র, বৈশিষ্ট্য, জিন, হোমোজাইগাস, হেটারোজাইগাস, ফিনোটাইপ, জিনোটাইপ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী, অ্যালিল কী, এই জিনিসগুলো আমাদের আগে ক্লিয়ার করতে হবে। তবে আমরা মেন্ডেলের তত্ত্বগুলো বুঝতে পারবো বা আদার্স জিনিসগুলো বুঝতে পারবো। সো ফার্স্ট আসছি আমরা চরিত্রে। চরিত্র মানে সেই সমস্ত ধর্মগুলো বা জিনিসগুলো যেগুলো একটা জনু বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। যেমন উচ্চতা, একটা ছেলে বা মেয়ের উচ্চতা তার বাবা মায়ের উচ্চতার উপর নির্ভর করে এবং এটা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়। গায়ের রং, চোখের মণির রং, এগুলো এক প্রকার বংশগত বৈশিষ্ট্য, অর্থাৎ চরিত্র এদেরকে বলা যাবে, কারণ এগুলো বংশ পরম্পরায় এক জনু থেকে আরেক জনুতে পরিবাহিত হয়। এবার অনেক বইয়ে লেখা আছে চরিত্র বা বৈশিষ্ট্য, অর্থাৎ দুটোর মধ্যে যে খুব সামান্য একটা ডিফারেন্স আছে সেটাকে কিন্তু তুলে ধরা হয়নি। তো টেনের জন্য ঠিক আছে, প্রবলেম হবে না, বাট অ্যাকচুয়ালটা জেনে রাখা উচিত। চরিত্র মানে এই এক একটা ক্যারেক্টারিস্টিক্স, আর বৈশিষ্ট্য মানে কি, চরিত্রের প্রকারভেদ। উচ্চতা দুই ধরনের হতে পারে, লম্বা হতে পারে, বেঁটে হতে পারে। গায়ের রং দুই ধরনের হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে। চোখের মণির রং কালো হতে পারে, বাদামি হতে পারে, আবার নীল হতে পারে। তো উচ্চতা, গায়ের রং, চোখের মণির রং, এগুলো হচ্ছে চরিত্র। এবার এদের যে ভাগগুলো লম্বা, বেঁটে বা সাদা, কালো, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য চরিত্রের একটা ভাগ, ট্রেট। বৈশিষ্ট্যের ইংরাজি ট্রেট ইজ দ্য টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স। আশা করি বোঝা গেল চরিত্র কী আর বৈশিষ্ট্য কী এবং এদের পার্থক্য কী। দেন আসছি আমরা জিনে। হোয়াট ইজ জিন? অ্যাট ফার্স্ট তোমাদের জানতে হবে JIN, এইটা কিন্তু জিনের ইংলিশ স্পেলিং নয়, এটা আলাদিনের জিন নয় যে JIN, এটা GENE, এইটা হচ্ছে জিনের কারেক্ট স্পেলিং। তো প্রথমে তোমরা বানানটা ঠিক করে লিখতে শেখো জিনের, ঠিক আছে? এরপর আসছি আমরা জিন কি। যদিও আমি সেকেন্ড চ্যাপ্টারে ডিসকাস করে দিয়েছি, তবু আমি ডিসকাস করে দিচ্ছি। তবুও ক্লিয়ার কনসেপ্টের জন্য যে ক্রোমোজোম কি, DNA কি, জিন কি, তোমরা সেকেন্ড চ্যাপ্টারের আমার কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। ওকে, তো ধরে নিচ্ছি তোমরা দেখে নিয়েছো বা পরে দেখে নেবে। আমি বলে দিচ্ছি জিন কি। দেখো, আমাদের কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমের মধ্যে আমরা কি জানি, DNA থাকে। সেই ডিএনএর এক একটা পার্টকে, এই যে দেখো এই লাল রঙের যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের মধ্যে পেঁচানো ডিএনএ তোমরা দেখতে পাচ্ছ। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, এইটুকু অংশটাকে একটা জিন বলা হচ্ছে। এই জিনটা কি করে, একটা নির্দিষ্ট প্রোটিন তৈরির মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একটা জিন সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না। উচ্চতার জন্য একটা জিন থাকবে যেইটা শুধুমাত্র হাইটটা নিয়ন্ত্রণ করবে। বাবা মার যে হাইটটা, সেটা তার ছেলে মেয়েদের মধ্যে সেই রকম হাইট তৈরি করবে, তার জন্য আলাদা জিন থাকবে। গায়ের রঙের জন্য আলাদা জিন থাকবে, চোখের মণির রঙের জন্য আলাদা জিন থাকবে, চুল কোঁকড়ানো হবে নাকি সোজা হবে তার জন্য আলাদা জিন থাকবে। আমাদের দেহের যতগুলো বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা জিন আমাদের ক্রোমোজোমের মধ্যে থাকে। এবং কেমনভাবে থাকে, সারিবদ্ধভাবে। এই ছবিটা দেখলে বুঝতে পারবে এটা একটা ক্রোমোজোম। জিনগুলো পরপর এইভাবে সারিবদ্ধভাবে সরলরৈখিকভাবে থাকে একটা সরলরেখা বরাবর, ঠিক আছে? বিন্দু, যদি আমরা ক্রোমোজোমটাকে একটা সরলরেখার মতো উপস্থাপন করি, সেখানে জিন কিন্তু এক একটা বিন্দুর মতো দেখাবে। ওকে, সো জিন বোঝা গেল একটা ডিএনএর পার্ট, যেটা একটা নির্দিষ্ট পলিপেপটাইড বা প্রোটিন তৈরির মাধ্যমে আমাদের দেহের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একটা জিন কিন্তু মূলত বা সাধারণত একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, যদিও কিছু এক্সেপশনাল কেস আছে, আমরা পরে জানবো। এরপর আসছি আমরা লোকাসে। এই জিনিসগুলো অনেকে বুঝতে পারে না, বাট আমরা একবারে ক্লিয়ার কনসেপশনে যাব। একটা ক্রোমোজোমের মধ্যে অনেক জিন থাকে, পরপর থাকে জিনগুলো। তো একটা ক্রোমোজোমে একটা জিন ক্রোমোজোমের যেই স্থানে অবস্থান করে তাকে সেই জিনের লোকাস বলে, সেই স্থানটাকে। তোমরা যেমন এই ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ABCD, চারটা আলাদা আলাদা জিন আছে। তো এ জিনটা এই ক্রোমোজোমের এই জায়গাটাই অবস্থান করছে, তাই এই জায়গাটা হচ্ছে এ জিনের লোকাস।
সি জিনটা ক্রোমোজোমের এই জায়গাটাই অবস্থান করছে, তাই এই জায়গাটা হচ্ছে সি জিনের লোকাস। সো হোয়াট ইজ লোকাস? লোকাস ইজ দ্য লোকেশন অফ জিন। জিন যেখানে লোকেট করে, অবস্থান করে ক্রোমোজোমের মধ্যে, তাকেই বলা হয় সেই জিনের লোকাস। এরপর আসছি আমরা হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম কি। আমরা জানি আমাদের প্রত্যেকটা কোষ মেনলি কি হয়, ডিপ্লয়েড, মানে 2n, অর্থাৎ আমাদের দেহে যে কোষগুলো থাকে সেখানে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, পেয়ারে দুটো দুটো করে। তো এই যে দুটো দুটো করে ক্রোমোজোম আমাদের কোষের মধ্যে অবস্থান করে, যেগুলো একে অপরের সাথে মানে প্রায় একই হয়, ধর্ম, বৈশিষ্ট্য, তাদের জিন, সজ্জা সব একই হয়। তো এই রকম ক্রোমোজোম জোড়াকে হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। মিওসিসের সময় আমরা এটা জেনেছিলাম, আরেকবার রিপিটেশন হয়ে গেল, যে আমাদের কোষের মধ্যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম অবস্থান করে, একই ধরনের হয় সেই ক্রোমোজোমগুলো, একটা বাবার থেকে একটা মায়ের থেকে আসে। তো এই ধরনের দুটো ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও। টাটা। এরপর দেখো অ্যালিল জিনিসটা কি। তো প্রথমেই বলে দিই যে এই জিনিসটা কিন্তু অন্য জিনিসগুলো বোঝার থেকে একটু সামান্য জটিল, ঠিক আছে? তাই মন দিয়ে বোঝার চেষ্টা করো, আদারওয়াইজ কনফিউশন, ডাউট সব রয়ে যাবে, পরে বলবে স্যার বুঝতে পারিনি। ঠিক আছে, সব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথমেই বললাম যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, দুটো করে অবস্থান করে আমাদের ডিপ্লয়েড কোষে, দেহকোষে। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট স্থানে বা লোকাসে দুটো ক্রোমোজোমেরই কিন্তু একই প্রকারের জিন থাকে। একই প্রকারের বলতে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিন থাকে, মানে এই দুটো তো একই জায়গা, দুটো ক্রোমোজোমের। তো এই জায়গাটাই গায়ের রঙের জিন, এই জায়গাটায় উচ্চতার জিন, এরকম থাকবে না। হয় দুটোই গায়ের রঙের জিন বা দুটোই উচ্চতার জিন থাকবে, মানে একই রকমের জিন থাকবে। যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম, তাই তারা মানে জিন সজ্জা রীতিটা প্রায় একই হবে। বোঝা গেল? তো যাই হোক, যেটা বলতে চাই আর কি, তো একটা নির্দিষ্ট লোকাসে এই যে জিনগুলো বিভিন্নভাবে থাকতে পারে। মানে সাপোজ তোমার যদি উচ্চতা বলি, উচ্চতা তো দুই রকমের হতে পারে, এক লম্বা হতে পারে, এক বেঁটে হতে পারে। তোমরা ক্যাপিটাল টি দ্বারা লম্বা এবং স্মল টি দ্বারা বেঁটেটাকে প্রকাশ করছি। দেখো ক্যাপিটাল টি, স্মল টি, এটা কিন্তু একটা জিন, উচ্চতা জিন, হাইট কন্ট্রোল করছে যেই জিনটা, সেই জিনটারই দুটো রূপভেদ, লম্বা, বেঁটে। সো হাইট জিনটার সাপেক্ষে ক্যাপিটাল টি আর স্মল টি দুটো অ্যালিল। বোঝা গেল? আবার এইটা ধরো ক্যাপিটাল বি, স্মল বি, বি মানে ব্ল্যাক, ঠিক আছে, টি মানে টল, বি মানে ব্ল্যাক, আর স্মল বি মানে নট ব্ল্যাক, মানে হোয়াইট। তো এটা গায়ের রঙের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোমে একটা নির্দিষ্ট লোকাসে একদিকে আছে গায়ের রঙের জন্য ক্যাপিটাল বি জিন, আরেকদিকে আছে স্মল বি জিন। একটাই তো জিন, গায়ের রঙের জিন, গায়ের রঙটাকে কন্ট্রোল করছে। দুটো একই জিন বাট আলাদা টাইপের, একটা কালো একটা সাদা। সো এই ক্যাপিটাল বি বা স্মল বিটা গায়ের রং নিয়ন্ত্রণকারী জিনের দুটো আলাদা আলাদা অ্যালিল। এবার সবসময় কি এই দুটো আলাদা থাকলে তবেই তাদেরকে অ্যালিল বলা যাবে? তোমাদের বইয়ে যেমন আমি দেখলাম লেখা আছে যে বিষমধর্মী বা বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে অ্যালিল বলে না। দুটো যদি ক্যাপিটাল টি বা দুটো যদি স্মল টিও থাকে তোমার হোমোলোগাস ক্রোমোজোমে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে অ্যালিল বলা হবে। দুটো জিনের এক একটাকে অ্যালিল বলা হয়। এটা কি বোঝা গেল? দুটো ক্রোমোজোম, দুটো জিন আছে, একটাই এম, ক্যাপিটাল এম, একটাই স্মল এম। ক্যাপিটাল এমটাকে একটা অ্যালিল বলা হচ্ছে, স্মল এমটাকে একটা অ্যালিল বলা হচ্ছে। এক একটা জিনকে এক একটা অ্যালিল বলা হচ্ছে। আশা করি এইটার পর আর কোনো সমস্যা থাকার কথা নয়। চলো যাই নেক্সট টপিকে। এরপর আমরা জানব হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি। প্রথমে শোনো, যেটা বলছি শোনো, নাম দেখে যদি ঘাবড়ে যাও সো এটা চলবে না। বিকজ
गब्बर सिंह डायलॉग मना আছে तो, जो डर गया सो मर गया, तो डरना मत। ठीक है, খুব ইজিলি বোঝাচ্ছি। হোমোলোগাস ক্রোমোজোমে অর্থাৎ দুটো দুটো করে যেই ক্রোমোজোমগুলো থাকে তাতে যদি একই লোকাসে একটা জিনের দুটো একই অ্যালিল থাকে, অ্যালিল কি বললাম এই একটু আগে, যদি না বুঝতে পারো আর কিছু আমার করার নেই। যাই হোক শোনো, যদি হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে দুটো একই অ্যালিল থাকে, দুটো সাপোজ যে কোনো একটা বৈশিষ্ট্য ধরে নিচ্ছি, উচ্চতা বা হাইট একটা বৈশিষ্ট্য, তোমরা যেটা তোমাদের বইয়ে যেটা ধরা আছে সেটা অনুযায়ী করছি। হাইট একটা বৈশিষ্ট্য, তার দুটো বৈশিষ্ট্য হতে পারে, একটা হতে পারে লম্বা, সেটা উচ্চতার একটা বৈশিষ্ট্য, আর এক হতে পারে বেঁটে, সেটা উচ্চতার একটা বৈশিষ্ট্য। আমরা লম্বা জিনটাকে ক্যাপিটাল টি মানে অ্যালিল এবং স্মল টি যে অ্যালিলটা সেটা দ্বারা বেঁটে বৈশিষ্ট্যটা প্রকাশ করছি। ঠিক আছে, এবার দেখো, যদি দুটো হোমোলোগাস ক্রোমোজোমে দুটোই ক্যাপিটাল টি বা দুটোই স্মল টি থাকে, তার মানে কি একবারে মানে নিখুঁত বিশুদ্ধ, কোনো ভেজাল নেই। ভেজাল মানে কি, বা অবিশুদ্ধ বা মিশ্রণ মানে কি, মিক্সচার। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো মিক্সচার নয়। দুটোই ক্যাপিটাল টি বা দুটোই স্মল টি, এগুলো হচ্ছে পিওর জীব, মানে সেই বৈশিষ্ট্যটার সাপেক্ষে পিওর জীব। তো যা সাপোজ এই ক্ষেত্রে দেখো, দুটোই যদি ক্যাপিটাল টি থাকে তাহলে দুটোই লম্বা জিন, তাহলে অবশ্যই যে জীবটা সেটা লম্বা হবে। আবার যদি দুটোই স্মল টি অ্যালিল থাকে তাহলে দুটোই বেঁটের জিন আছে, তার মানে অবশ্যই জীবটা বেঁটে হবে। কিন্তু ক্লাইম্যাক্স তো আব আয়েগা, যখন দুটো ক্রোমোজোমের একটাতে ক্যাপিটাল টি আর একটা স্মল টি থাকবে, তখন কোনটা প্রকাশ পাবে এই দুটোর মধ্যে, লম্বা না বেঁটে? তো প্রকাশ যা পাবে প্রকট বৈশিষ্ট্যটা, এই দুটোর মধ্যে যেইটা প্রকট হবে, বা ঘুরিয়ে বলতে গেলে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রকাশ পাবে, দুটো প্রকাশ পাবে না, যে কোনো একটা। মূলত সাধারণ ক্ষেত্রে কী হয়, যে কোনো একটা প্রকাশ পাই, ক্যাপিটাল টি হয় প্রকাশ পাবে, নাহলে স্মল টি। তো যেইটা প্রকাশ পাবে সেইটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য, যেইটা প্রকাশ পাবে না সেইটাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো আমরা এই উচ্চতার ক্ষেত্রে কি দেখব, মানে এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে উচ্চতা তো দুই ধরনের হয়, লম্বা আর বেঁটে। তো লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাই ক্যাপিটাল টি এর ধর্মটাই প্রকাশ পাবে। এর মানে এটা নয় যে জীবটার মধ্যে বেঁটে জিনটা নাই, আছে, বাট সেটা সুপ্ত অবস্থায় আছে, প্রকাশ পাচ্ছে না। একটা উদাহরণ দেব, ওকে, তোমার গার্লফ্রেন্ডও তোমাকে ভালোবাসে, তোমার বাবা মাও তোমাকে ভালোবাসে, বাট তোমার বাবা মার ভালোবাসাটা প্রকাশ পায় না। মানে এটা নয় যে সে মানে তোমাকে ভালোবাসে না, তোমার মানে গার্লফ্রেন্ড হয়তো বলছে বাবু খাইছ, বাবু শুইছ, এইসব খোঁজ খবর সবসময় নিচ্ছে, বাট তোমার বাবা মা হয়তো অত খোঁজ খবর নেওয়ার টাইম, তারা বিজি মানুষ, টাইম নিচ্ছে না, মানে অত টাইম পাচ্ছে না সবসময় জিজ্ঞেস করে। তো তুমি ভাবছো সেটা সুপ্ত মানে নাই, না, কিন্তু নেই নয়, সেটা হয়তো প্রকাশ পাচ্ছে না, বাট সেটা আছে। সো এই কেসেও কিন্তু তোমার লম্বা যেহেতু বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাই গাছটাই হোক বা জীবটাই হোক সেটা কিন্তু লম্বা হবে। কিন্তু এর মানে এটা নয় যে তার মধ্যে বেঁটে জিনটা নেই, বেঁটে জিন আছে, কিন্তু সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন, যেটা প্রকাশ পায় সেটা প্রকট। তাহলে এটা মোটামুটি বোঝা গেল যে যদি দুটো সেম অ্যালেল থাকে সেইটা হবে হোমোজাইগাস অবস্থা, আর যদি হোমোলোগাস ক্রোমোজোমে দুটো ভিন্ন অ্যালিল থাকে সেটাকে বলা হবে হেটারোজাইগাস অবস্থা। হেটারোজাইগাস অবস্থাকে বলা হয় অবিশুদ্ধ অবস্থা বা মিশ্রিত অবস্থা বা সংকর অবস্থা, কারণ এক্ষেত্রে দুটো ভিন্ন অ্যালিল উপস্থিত আছে, ভিন্ন বা বিষম বা বিপরীত। সো এটাই হচ্ছে হোমোজাইগাস আর হেটারোজাইগাসের কনসেপ্ট। এবার হোমোজাইগাস কোনো জীব সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে তাকে বিশুদ্ধ জীব বলা হবে, যেহেতু দুটোই সেম অ্যালিল, বিশুদ্ধ, কোনো ভেজাল নেই। আর যেগুলো দুটো থাকবে আলাদা আলাদা সেটাকে বলা হবে অবিশুদ্ধ বা মিশ্রিত জীব বা সংকর জীব। এই দুটোর সংকরায়ন ঘটালে এইটা তৈরি হবে, যেটা আমরা চেকার বোর্ড করার সময় দেখতে পাবো।
হোমোজাইগাসের থেকে হেটেরোজাইগাস সৃষ্টি হয়। ঠিক আছে, মোটামুটি বোঝা গেল হোমোজাইগাস হেটেরোজাইগাস কী আর প্রকট আর প্রচ্ছন্ন কী। পি জনু, F1 জনু ও F2 জনু বলতে কী বোঝো? পি জনু মানে প্যারেন্টাল জেনারেশন, F1 মানে ফিলিয়াল 1 এবং F2 মানে ফিলিয়াল 2। মানেটা কি? যাদের থেকে নতুন জীব সৃষ্টি হয় তাদের জনিত্রী জীব বলে। এই জনিত্রী জীবদেরই একসাথে পি জনু বলা হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল টি ও স্মল টি এই যে দুটো জীব, তার থেকে ক্যাপিটাল টি স্মল টি একটা নতুন জীবের সৃষ্টি হয়েছে। সো যাদের থেকে সৃষ্টি হয়েছে নতুন জীবটার তাদেরকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন বা পি জনু। তারাই প্রথম বংশবিস্তারটা ঘটাচ্ছে। যার সৃষ্টি হলো প্রথমে তাকে বলা হয় F1 জনু। ঠিক আছে, F1 জনুতেই কিন্তু দেখো ক্যাপিটাল টি বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। তো F1 বা প্রথম অপত্য জনুতে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। হেটারোজাইগাস অবস্থা প্রকট বৈশিষ্ট্য যেটা প্রকাশ পায় ক্যাপিটাল টিটা, আর যেটা প্রকাশ পেল না সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো যেইটা থেকে সৃষ্টি হলো সেটা হচ্ছে পি জনু, যার সৃষ্টি হলো সেটা F1 জনু। F1 জনু যখন আবার কারো সাথে মিলে নতুন করে বংশবিস্তার করবে, তার থেকে যেগুলো সৃষ্টি হবে সেটা হচ্ছে দ্বিতীয় অপত্য জনু বা ফিলিয়াল 2 বা F2 জনু। ঠিক আছে, সেক্ষেত্রে আবার F1 জনুটা দ্বিতীয় প্যারেন্টাল জনু হয়ে যাবে, কারণ তখন এই অপত্য জীবেরাই কিন্তু আবার জনিত্রী জীব হয়ে যাচ্ছে, নতুন করে অংশগ্রহণ করছে। সো হোয়াট ইজ পি জনু? যাদের থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছে। হোয়াট ইজ F1 জনু? সর্বপ্রথম যাদের সৃষ্টি হচ্ছে বা যার সৃষ্টি হচ্ছে। হোয়াট ইজ F2 জনু? F1 জনু থেকে যাদের সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে পি জনু, F1 জনু এবং F2 জনু। এরপর আমরা দেখব সংকরায়ন কি। সংকরায়ন মানে হচ্ছে হাইব্রিডাইজেশন। হ্যাঁ, কেমিস্ট্রিতে যেই হাইব্রিডাইজেশন পড়েছো সেটা নয়, sp2 sp3 sp সেটা আলাদা জিনিস, তোমরা এটা 11-এ যে পড়বে। বাট এটা হচ্ছে সংকরায়ন, মানে বায়োলজি সংকরায়ন মানে দুটো ভিন্ন প্রজাতির মানে ভিন্ন জাতের জীবের মধ্যে মিলন। ভিন্ন প্রজাতি নয়, ভিন্ন জাতের। ভিন্ন প্রজাতি হলে তো তাদের জননই হবে না। গরু আর কেঁচো জনন হবে না, কারণ জননের যে নিষেক হয় সেটা খুবই প্রজাতি নির্দিষ্ট। দুটো নির্দিষ্ট জীবকে অবশ্যই একই প্রজাতিভুক্ত হতে হবে জনন সম্পন্ন করতে গেলে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, যদিও কিছু এক্সেপশন আছে, আমি সেটাও তোমাদের বলেছি। যাই হোক, তো দেখো আমি যেটা বলছিলাম, হ্যাঁ কিন্তু একটা প্রজাতির তো অনেকগুলো ভাগ হয়। সাপোজ মুরগি একটা প্রজাতি, কিন্তু মুরগির অনেক ধরন হয়। তো দুটো ভিন্ন জাতের মুরগিকে মাঝে মাঝে দেখবে সংকরায়ন ঘটানো হয়। এবং তোমরা হয়তো পড়েছো 7-8-এ যে ব্রয়লার মুরগি দুটো ভিন্ন জাতের মুরগির সংকরায়নে তৈরি হয়। দুটো ভিন্ন জাতের মুরগি, একটা পুরুষ ভিন্ন জাতের মুরগি আর একটা স্ত্রী আরেক জাতের মুরগি, মানে দুটো দেশি মুরগি নয়, হয়তো একটা আলাদা অস্ট্রেলিয়ার মুরগি একটা আমেরিকার মুরগি এরকম টাইপের। তো সেই দুটোর মধ্যে জনন ঘটিয়ে যে মুরগিটা তৈরি করা হলো, যাতে বেশি ডিম দেয় বা যাতে বেশি মাংস দেয়, কিছু একটা স্বার্থে, মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তো যাই হোক, তাহলে আমেরিকার একটা মুরগি আর একটা আফ্রিকান বা অস্ট্রেলিয়ান মুরগি, অবশ্যই তাদের মধ্যে চারিত্রিক বা জিনগত বৈশিষ্ট্য থাকবে, মানে পার্থক্য থাকবে। তো এই যে দুটো ভিন্ন জাতের ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে জনন ঘটানো, একেই বলা হয় সংকরায়ন। মেন্ডেল এটা করেছিলেন। মেন্ডেল কী করেছেন? লম্বা মটর গাছ আর বেঁটে মটর গাছ তাদের মধ্যে জনন ঘটিয়েছিলেন। ওদের কি জনন হয়? না, ওরা উদ্ভিদ, ওদের পরাগযোগ বা পলিনেশন হয়। পরাগরেণুটা গিয়ে গর্ভমুণ্ডে পড়ে। ইতর পরাগযোগ করেছিলেন, পরে জানতে পারবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে তো এই যে ক্যাপিটাল টি স্মল টি দুটো কি একই? না, একটা হচ্ছে তোমার লম্বা, একটা বেঁটে, দুটো আলাদা, দুটোই উচ্চতা, বাট একটা লম্বা একটা বেঁটে, দুটো বিপরীত বৈশিষ্ট্য। তো মেনলি এই যে দুটো ভিন্ন বৈশিষ্ট্যের
মধ্যে ক্রস ঘটানো হচ্ছে, ক্রস মানে জনন ঘটানো হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে সংকরায়ন। তোমরা দেখবে একটা গরু আর একটা গরু মিলে জার্সি গরু বা বিভিন্ন জাতের গরু তৈরি করা হয়। তো এই যে দুটো ভিন্ন জাতের জিনিসের মিলন, তাকেই বলা হয় সংকরায়ন। সংকরায়নের ভাগ আছে, এক সংকরায়ন, দ্বিসংকরায়ন, ত্রিসংকরায়নেরও আছে, বাট এটা তোমাদের লিমিটেড এক সংকরায়ন এবং দ্বিসংকরায়ন পর্যন্ত। এক সংকরায়ন মানে কি, একটা ডিফারেন্স আছে বৈশিষ্ট্যের, পার্থক্যে একটা পার্থক্য আছে। যেমন ক্যাপিটাল টি স্মল টি, কেবলমাত্র উচ্চতার পার্থক্য, আর কিছু পার্থক্য নাই, একটাই পার্থক্য উচ্চতার পার্থক্য, এটা লম্বা এটা বেটে, আর কিছু পার্থক্য নাই। বাট দ্বিসংকরায়ন জনন মানে দুটো করে বৈশিষ্ট্যের পার্থক্য থাকবে। যেমন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্রস ঘটানো হচ্ছে স্মল ওয়াই স্মল আর। তোমরা এর পরের ভিডিওগুলোতে জানতে পারবে আরও, যখন আমি চেকার বোর্ড করাবো। ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, স্মল ওয়াই মানে সবুজ, এটা হচ্ছে বীজের রঙটা। আর ক্যাপিটাল আর মানে ক্যাপিটাল আরটা হচ্ছে গোলাকার বীজ, আর স্মল আরটা কুঞ্চিত বীজ, কোঁকড়ানো বীজ বোঝায়, ঠিক আছে? তাহলে এটা হলুদ গোলাকার বীজ এবং এটা সবুজ কুঞ্চিত বীজ বোঝায়। হলুদ আর সবুজ একটা ডিফারেন্স, গোলাকার আর কুঞ্চিত আরেকটা ডিফারেন্স। দুটো ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলা হয় দ্বিসংকরায়ন। মেন্ডেল, গেগর জোহান মেন্ডেল, যিনি আমাদের ফাদার অফ জেনেটিক্স, বংশগতিবিদ্যার জনক, ফার্স্ট সব কিছু আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু মটর গাছের সাথে এক সংকরায়ন এবং দ্বিসংকরায়ন এই দুটো জিনিস করেছিলেন, ঘটিয়েছিলেন, এক সংকরায়ন দ্বিসংকরায়ন, এবং দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক ভবনের সূত্র, স্বাধীন সঞ্চারণ সূত্র, যেগুলো আমরা পরবর্তীকালে জানবো। তো এই হচ্ছে ব্যাপার, একটা ক্ষেত্রে একটা বৈশিষ্ট্যের পার্থক্য আর একটার ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্যের পার্থক্য। নেক্সট আমরা আসছি ফিনোটাইপ আর জিনোটাইপে। জিনোটাইপ কি? ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক প্রকাশ। আমরা দেখলাম অ্যালিলগুলো বিভিন্নভাবে সজ্জিত হয়ে বিভিন্ন রকম জিনের রূপভেদ তৈরি করে। যেমন ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি আর স্মল টি দুটো অ্যালিল দিয়ে এই রকমের সমন্বয় হতে পারে, তিনটে। এবার দেখো ক্যাপিটাল টি এটা তো অবশ্যই লম্বা হবে যেহেতু দুটোই লম্বার জিন। স্মল টি অবশ্যই বেঁটে হবে যেহেতু দুটোই বেঁটের জিন। কিন্তু ক্যাপিটাল টি স্মল টি এটাও কিন্তু তোমার লম্বা হবে যেহেতু ক্যাপিটাল টিটা প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায় হেটারোজাইগাস অবস্থায় বলেছি। তো এটাও লম্বা, এটাও বেঁটে, এটা বেঁটে। তো এই যে বাইরে থেকে আমরা দেখে কিন্তু গাছ হোক বা একটা প্রাণী হোক আমরা বুঝতে পারবো সে লম্বা নাকি বেঁটে। এই জিনিসটাই হচ্ছে ফিনোটাইপ, সে ফর্সা নাকি কালো বোঝা হবে, এটাই হচ্ছে ফিনোটাইপ। বাট জিনোটাইপ আলাদা, জিনোটাইপ মানে জিনগত দিক থেকে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি দুটোই লম্বা বোঝালেও দুটোর মধ্যে ডিফারেন্স আছে তোমরা জানো। একটাতে দুটোই একই হোমোজাইগাস অবস্থায়, একটা হেটারোজাইগাস অবস্থায়। একটা পিওর লম্বা ক্যাপিটাল টি, একটা সংকর লম্বা। সো ফিনোটাইপ মানে যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো, একটা গাছ দেখে আমরা বলতে পারবো সেটা লম্বা নাকি বেটে, কিন্তু একটা গাছ দেখে বা একটা মানুষ দেখে আমরা কখনোই বলতে পারবো না সেটা পিওর লম্বা নাকি সংকর লম্বা। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ। এদের মধ্যে রিলেশন আছে ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে, এগুলো আমরা পরে জানবো। এরপর আসছে আমরা নেক্সট টপিকে। এরপর আমরা জানবো জিনোম কি। তো আমাদের যে দেহে কোষগুলো থাকে সেগুলো মেনলি 2n বা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হয়, অর্থাৎ 46টা করে ক্রোমোসোম থাকে, 44টা করে অটোজোম আর বাকি দুটো সেক্স ক্রোমোসোম। তো আমরা জানি ক্রোমোসোমের মধ্যে জিন থাকে, কিন্তু আমরা সেগুলো নেব না। মিওসিসের পর যেগুলো হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় বা জনন কোষ তৈরি হয় সেগুলোই কটা করে ক্রোমোসোম থেকে 23টা করে। সো সেই 23টা ক্রোমোসোমে টোটাল যতগুলো জিন থাকে তাকে বলা হয় জিনোম। অর্থাৎ কোনো জীবের হ্যাপ্লয়েড সেটে টোটাল যতগুলো জিন থাকে বা টোটাল যেই পরিমাণ ডিএনএ থাকে সেটাকেই বলা হচ্ছে জিনোম। মানুষের ক্ষেত্রে দেখা গেছে 25,000 থেকে 33,000 বা কোনো কোনো ক্ষেত্রে বলা হয়
20 থেকে 25,000-এর মতো জিন আছে একটা গ্যামেটে, টোটাল জিন। টোটাল যে 23টা জিন সেগুলো সব যোগ করলে 20-25,000-এর মতো বা 25 থেকে 33,000-এর মতো জিন পাওয়া যাবে। তো এই যে সংখ্যাটা একটা হ্যাপ্লয়েড সেটে কোনো জীবের ক্ষেত্রে, এই সংখ্যাটাকেই বলা হয় জিনোম। এগুলো কাউন্ট করা হয় বিশেষ পদ্ধতিতে। আজকের ভিডিওর প্রথম থেকে আমি চিল্লি বলেছি যে আমাদের দেহে কোষে ক্রোমোজোমগুলো ডবল থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডবল থাকে না। লাইক আমরা জানি মেয়েদের 2টো সেক্স ক্রোমোজোম এক্স প্রকৃতির হয়, তাই ওগুলো পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। বাট ছেলেদের কি হয়, ছেলেদের আমরা জানি একটা এক্স ক্রোমোজোম থাকে আর একটা সেক্স ক্রোমোজোম হিসেবে ওয়াই থাকে, 2টো এক্স থাকে না ছেলেদের, ঠিক আছে। তো এই অবস্থাটা যে একেই বলা হচ্ছে হেমিজাইগাস। হেমি মানে হচ্ছে হাফ বা অর্ধেক, অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই। এক্স ক্রোমোজোমের একটা আছে আর একটা নাই মেল বা পুরুষদের মধ্যে। এর ফলে বেশ কিছু অসুবিধাও হয়, যেমন সাপোজ মেয়েদের 2টো এক্স ক্রোমোজোম আছে, হিমোফিলিয়া বলে একটা রোগ আছে, আমরা পরে আরও জানবো যে ছেলেদের বেশি হয় কেন। আরে তো ব্যাপারটা বলছি, দেখো মেয়েদের 2টো এক্স ক্রোমোজোম আছে, ধরে নাও এটা স্বাভাবিক জিন আর এটা হিমোফিলিয়া রোগটার জিন। তো যদি স্বাভাবিক জিনটা প্রকট বৈশিষ্ট্য হয়, তাহলে মেয়েদের যেহেতু 2টো এক্স ক্রোমোজোম আছে, প্রকট বৈশিষ্ট্য স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাদের মধ্যে জিনটা থাকবে মেয়েদের মধ্যে, কিন্তু প্রকাশ পাবে না। তাই তারা রোগের বাহক হলেও তারা অ্যাফেক্টেড হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু 2টো এক্স ক্রোমোজোম থাকে না, তাই ওই জিনটা যদি খারাপও হয়, মিউট্যান্টও হয়, ক্ষতিগ্রস্তও হয়, সব রকম যাই হোক, সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। কারণ ছেলেদের আরেকটা এক্স ক্রোমোজোম নাই যেটা বলবে ভাই আমি প্রকট আছি, তোকে প্রকাশ পেতে দেব না, এইটা বলার কেউ নাই ছেলেদের। তাই ছেলেদের কিন্তু এই মেল জেনেটিক ডিসঅর্ডারগুলো, যেগুলো এক্স লিঙ্কড হয়, এক্স ক্রোমোজোমের যে ডিসঅর্ডারগুলো, যেমন তোমার কালার ব্লাইন্ডনেস বা হিমোফিলিয়া, লিখে রাখো, কোশ্চেনটা আসবে। ছেলেদের কেন বেশি বর্ণান্ধতা দেখা যায়, ছেলেদের কেন বেশি হিমোফিলিয়া দেখা যায় মেয়েদের তুলনায়? এইটাই তো কারণ, হেমিজাইগাস অবস্থা ভাই, হেমিজাইগাস অবস্থা। মেয়েদের 2টো এক্স ক্রোমোজোম একটা যদি খারাপও হয়ে যায়, একটা যদি খারাপ জিনও থাকে, আর একটা প্রকট বৈশিষ্ট্য এসে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু ছেলেদের একটা এক্স ক্রোমোজোম, তাতে প্রকট থাক প্রচ্ছন্ন থাক প্রকাশ পেয়ে যাবে, কারণ আর একটা এক্স ক্রোমোজোম নাই ওয়াই। সেম জিনিস ওয়াই ক্রোমোজোম কিন্তু ছেলেদের মধ্যে একটা, তাই ওয়াই ক্রোমোজোমে যদি কোনো বৈশিষ্ট্য থাকে দাড়ি বেরানোর, বা ওয়াই ক্রোমোজোম মেনলি আমাদের যে ছেলেদের বৈশিষ্ট্য, পুরুষালী বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তো সেই জিনগুলোও কিন্তু সব প্রকাশ পেয়ে যাবে। প্রকট প্রচ্ছন্নের কোনো সিন নেই এই হেমিজাইগাস অবস্থাতে, যেহেতু একটাই করে ক্রোমোজোম, তাই তার মধ্যে যা আছে বাবু প্রকাশ পেয়ে যাবে। খুললাম খুল্লি ব্যাপার। আশা করি বোঝা গেল হেমিজাইগাস অবস্থা কী এবং কেন ছেলেদের মধ্যে এই এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলো বেশি হয়। যদিও পরবর্তীকালে এগুলো আরও আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো মোটামুটি ভিডিওটা শেষ হয়ে গেছে, তোমরা মোটামুটি সব টার্মসগুলো শিখে গেছো যে কোনটা কি বলে। এরপর চলো একটু গল্প হয়ে যাক। ক্যাপিটাল টি স্মল টি দুটো ভিন্ন দৈর্ঘ্যের জীবের মধ্যে সংকরায়নকে কি বলে জানো? ও হ্যাঁ, সংকরায়নই তো বলে। দুটো বিপরীত বৈশিষ্ট্য, একটা লম্বা একটা বেঁটে, দুটো জীবের মধ্যে জনন ঘটানোকে সংকরায়ন বলে। তো এর থেকে কোন জীব সৃষ্টি হবে? তোমরা বলবে এইটা আর এমন কি, ক্যাপিটাল টি থেকে ক্যাপিটাল টি একটাই গ্যামেট তৈরি হবে, স্মল টি থেকে একটাই গ্যামেট তৈরি হবে স্মল টি, আর এই দুটো যুক্ত হয়ে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এইটা থেকে যতগুলো তৈরি হবে সবগুলো ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে। এইটার এমন কি? আচ্ছা, যদি বলি ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টিতে কি হবে, তোমরা বলবে এই আবার কি ব্যাপার? ক্যাপিটাল টি থেকে 2 ধরনের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি আর স্মল টি। এইটা থেকেও 2 ধরনের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি আর স্মল টি। এইটা আর এইটা মিলে ক্যাপিটাল টি, এইটা আর এইটা মিলে ক্যাপিটাল টি স্মল টি। তারপর তোমার এই স্মল টি মিলে ক্যাপিটাল স্মল টি। আর তোমার যদি আর কোনটা
এইটা আর এইটা সেকেন্ড আর থার্ডটা যদি মিলে, আমি আর লিখছি না, দাগ দিলে বাজে দেখাবে, তাহলেও কিন্তু তোমার সেকেন্ড আর থার্ডটা মিলে স্মল টি ক্যাপিটাল টি স্মল টি এইগুলো হবে। ঠিক আছে ভাই, তুমি জিনিয়াস, বাট এটা তো ছোটো ছোটো দিচ্ছে বলে করে দিচ্ছ, তোমাকে যখন দিবে এই মানগুলো তখন কি তুমি এত সব তীরচিহ্ন দিয়ে করতে পারবে? এত তীরচিহ্ন দিয়ে মাথা খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ব্যবস্থা আছে, যার নাম হচ্ছে চেকার বোর্ড। চেকার বোর্ড কী জিনিস, চলো আসো আমরা একটু দেখে নিই। তোমরা অনেকে আমাকে বলছিলে যে চেকার বোর্ডটা স্যার কোনোভাবে করতে পারছি না, বুঝতে পারছি না, একটু বলতেন। ঠিক আছে, দেখো প্রথমে দেবে কাদের মধ্যে সংকরায়ন করতে বলছে। এখানে কি বলেছে, ক্যাপিটাল টি আর স্মল টির মধ্যে, দুটোর মধ্যে একই টাইপের সংকরায়ন করতে কি করবে, ছক টানবে, ছক টানতে পারো, এই একটা, এই একটা, হলো হলো স্কেল দিয়ে টানছি না বলে লাইনগুলো বাঁকা হবে, হাসার কিছু নেই। ওকে, দারুণ হয়েছে, একবারে বক্ররেখা, গ্রেট। যাই হোক, দেখো এইভাবে খোপ করবে, 9টা খোপ করবে, এটা এক সংকরায়ন জননের ক্ষেত্রে 9টা খোপ করবে, 1 2 3 4 5 6 7 8 9টা, তোমরা স্কেলে করে সুন্দর করে করবে। ঠিক আছে, 9টা খোপ করার পর এই ফার্স্টের খোপটাকে এইভাবে একটা কর্ণ টেনে দেবে, কর্ণ টানার পর এই জায়গাটায় এরকম একটা সাইন দেবে, এটা ফিমেল সাইন, এই জায়গাটায় এরকম একটা সাইন দেবে, এটা মেল সাইন। এখানে যদি না বোঝা যায় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা মেল সাইন, এই যে তীর্ধনুক, আগে ছেলেরা তীর্ধনুক নিয়ে শিকার করতো ওই জন্য ওটা, আর এটা মেয়েদের সাইন। ঠিক আছে, প্লাস তার মাথায় গোল, এটা মেল এটা ফিমেল, তো উপরে মেল সাইন নিচে ফিমেল সাইন দিয়ে দেবে। এই যে এর থেকে কী গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি থেকে দুটো, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এই ক্যাপিটাল টি স্মল টি থেকেও সেম ক্যাপিটাল টি স্মল টি। এবার জাস্ট গুণ করবে, গুণ করতে যদি না জানো তাহলে আর ক্লাস 10 বা 12-এ পড়ো না। দেখো ক্যাপিটাল টি গুণ হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি ক্যাপিটাল টি গুণ হবে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি গুণ হবে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি গুণ হবে স্মল টি স্মল টি। ওকে, এরপর দেখো আমরা কি কি রেজাল্ট পেলাম, ক্যাপিটাল টি টি কটা, একটা, স্মল টি কটা পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি দুটো, এবং স্মল টি কটা পেয়েছি, একটা। তাহলে এদের যে জিনোটাইপ অনুপাত, মানে কত রকমের জিনের সিকোয়েন্স পাওয়া যাচ্ছে, 3 রকমের, এবং তাদের মধ্যে অনুপাতটা কি, কত কত করে, 1:2:1। সো এই ক্ষেত্রে কিন্তু 1:2:1 এটাই হচ্ছে তোমার জিনোটাইপ রেশিও। ঠিক আছে, কিন্তু আগেই বলেছি ক্যাপিটাল টি স্মল টি এইগুলো জিনোটাইপে আলাদা, বাট এদের ফিনোটাইপ একই, এটাও লম্বা এটাও লম্বা, হতে পারে শঙ্কর লম্বা, বাট আমি কি বাইরে থেকে বুঝতে পারবো এটা শঙ্কর না বিশুদ্ধ, এটাও লম্বা, তাহলে আমরা এইটা কিন্তু তোমার লম্বা পড়ে যাচ্ছে, আর এইটা বেঁটে, তাহলে এটা দুটো আর একে তিনটে, আর এটা তো একটাই আছে, তাহলে যদি বলে ফিনোটাইপ অনুপাত সেক্ষেত্রে 3:1 হবে। তাহলে ফিনোটাইপ মানে কি, লম্বা বেটে, এদের অনুপাত কত, একটা দুটো তিনটে, এই তিনটে লম্বা হয়েছে, এইটা মেটে হয়েছে। আর এগুলো তোমার জিনোটাইপ অনুপাত, জিনের বিভিন্ন সিকোয়েন্সের পার্থক্য। সো এইভাবে কিন্তু তোমার চেকার বোর্ড করতে হয়, মোটামুটি পদ্ধতি শিখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে স্কেল দিয়ে করবে। এবার এই চেকার বোর্ড কি আবিষ্কার করেছে, আর.সি. পানেট বলে একটা বিজ্ঞানী, এবং নাম দিয়েছে পানেট স্কোয়ার। কেন, কারণ দেখো এখান থেকে আমরা কী ফলাফলটা পেলাম, এই যে ফলাফলটা পেলাম এটা কী পেলাম, ক্যাপিটাল টি দুটো ক্যাপিটাল টি স্মল টি, একটা স্মল টি। ওকে, আমরা লিখতে পারি ক্যাপিটাল টি
2T এইটা লিখতে পারি। এই দুটোকে গুণ করলে হয়ে যাবে টি স্কোয়ার 2T স্কোয়ার টি প্লাস টি তার হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ যেটা আমরা চেকার বোর্ড থেকে পেলাম, একটা ক্যাপিটাল টি দুটো স্মল টি আর একটা স্মল টি, সেইটাকে আমরা কিন্তু একটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে ওই জন্যই হচ্ছে পানেট স্কোয়ার। নামটা কেন চেকার বোর্ডের পানেট স্কোয়ার, কারণ এটা প্রথমত একটা স্কোয়ার বর্গক্ষেত্রাকার, যতগুলো এইদিকে খোপ আছে এইদিকেও ততগুলো খোপ থাকবে। এটা আমি এক সংকর করেছি, এটাই তোমার কটা খোপ 9টা, ওইটাই হয়তো দ্বিসংকর জননে 16টা বা কটা থাকে বেশ। যাই হোক, এই যে দেখতে পেলে, এটা নিশ্চয়ই তোমরা জানতে নি এটা স্কোয়ার হচ্ছে, দেখো ফলাফলটা। এই জন্যই এটার নাম দেওয়া হয়েছিল পানেট স্কোয়ার, বিজ্ঞানী পানেট আবিষ্কার করেছিলেন। দ্বিসংকর জনের চেকার বোর্ডটা এখন আমি আর দেখাচ্ছি না, মেন্ডেলের সূত্র করানোর সময় দেখাবো। টাটা বাই বাই। ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেই, আর লাইক করে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। টাটা বাই বাই। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। টাটা।